তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে তোমাদের আমি কিছু কথা শেয়ার করার জন্য মানে আসলাম। তো অনেকদিন থেকেই ভাবছি এই কথাগুলো বলবো বলবো, কিন্তু সময় কিংবা সেভাবে মানে টাইম পাচ্ছিলাম না জন্য এটা মানে বলা হয়ে উঠছিল না। তো ভাবলাম প্রথমে জানাই এশিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমি আছি। তো যাই হোক, তোমাদের এখন বলা আমি শুরু করি। দেখো, একটা কথা কি, তোমরা তো জানোই যে আমি, আমার বোন, আমার পরিবার অনেকটা স্ট্রাগল করে আমাদেরকে চলতে হয়। আমাদের দেখো, আমরা নিজেদের কোনো ক্ষমতা নেই, ঠিক আছে? তোমরা তো দেখতেই পাও এমনিতেই, এই যে আমি সারাটা দিন এই হুইল চেয়ারই আমার ভরসা, এই হুইল চেয়ারই আমার কাছে সবকিছু। আর আমার বাবা করে ছোট্ট একটা চায়ের দোকান, তোমরা তো জানোই। আর আমার মায়ের হাঁটু ব্যথা, সেটা নিয়েও আমাদের অনেক কষ্ট, অনেক চিন্তা নিয়ে আমাদেরকে চলতে হয়। আর আমার বোন তো জানোই, বসে বসে যত কষ্ট করে হোক, ওরও খুব কষ্ট, হাতে হাতে কাজ করে দেওয়া, এটা করে দেওয়া, ওটা করে দেওয়া, কিন্তু কে করবে? মানে সবাই যদি সবাইকে না বোঝা হয় তাহলে কে বুঝবে? সেই জন্য সবাই সবাইকে বুঝে আমাদের পরিবারে আমরা স্ট্রাগল করে চলি। হ্যাঁ, হয়তো বলবে যে শম্পা, শুধু তুমি বলছো তোমার পরিবারই স্ট্রাগল করে, পৃথিবীতে অনেক মানুষ আছে। হ্যাঁ, আমি জানি অনেক মানুষ আছে, অনেকজনের অনেক রকম প্রবলেম আছে, কিন্তু একটা জিনিস ভাবো, যে আমাদের যে পরিবারটা, ঠিক আছে, আমাদের যে পরিবারটা, আজকে আমরা দুটো বোনই প্রতিবন্ধী। হ্যাঁ, আজকে আমরা দুটো বোনই প্রতিবন্ধী, কেউ সুস্থ নয়। তো অনেক কিছু, অনেক চিন্তা, আমাদের অনেক ঔষধ লাগে, মানে আমরা এমন ভাবে চলতে হয় আমাদেরকে। আজকে যদি আমরা এটা নিই, কালকে মনে হয় কি যে এটা কেনই বা নিলাম, এটা রেখে দিন, মানে এই টাকাটা রেখে দিলে হয়তো কালকে আমরা ওষুধটা কেনার টেনশনটা আজকে করতে হতো না। তো অনেক বুঝে শুনে আমাদের চলতে হয়। আমরা অনেক অনেক শপিং, অনেক ভালো মন্দ খাওয়া, তারপরে ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাও না, কারণ আমাদের নিজের কোনো ক্ষমতা নেই। আর বাবা মাও যে নিয়ে যাবে সেটাও পারে না। তো সেই জন্য আমাদেরকে অনেক কিছু ভেবেই আমাদের মানে চলতে হয়। তো যাই হোক, এবার বলছি মেন কথাতে, একটা ভিডিও বানানো, হ্যাঁ, এই যে ডেইলি ব্লগ, একটা ডেইলি ব্লগ বানানো অনেকটা কিন্তু কষ্টের। প্রথমত বলি যে আমাদের পরিবারে বোন, মা, বাবা, বাবা চায়ের দোকান করে তোমাদের বললামই। তারপরে মা সারাটা দিন সংসারে টুকটুক করে পায়ে ব্যথা নিয়ে মায়ের কাজ করতেই মায়ের হিমশিম। আর আমার বোনের বসে বসে চলাফেরা করাটা ওর খুব কষ্টের। এবার হয় কি, আমার যে ক্যামেরাটা ধরা সেরকম কিন্তু কেউ নেই। মাকে বলবো, মা ধরো একটা কাজ করছে রান্নাঘরে, বাসন মাজছে, মাকে বলতে পারি না। এবার বোন, ধরো বোন একটা কাজে ব্যস্ত আছে, পারি না, আমাকেই কোনো স্ট্যান্ডে কিংবা কোনো জায়গাতে মানে ক্যামেরাটাকে সেট করে তারপরে ভিডিওটাকে করতে হয়। তো অনেকটা কষ্ট হয় আমার সেটার জন্য। অনেক সময় পায়ে যন্ত্রণা করে, অনেক সময় শরীর আর নিতে পারে না। তো কিছুদিন হলো মনে হচ্ছে কি যে ভিউ সেরকম নেই। একবার ভাবি কি যে আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছিলাম, যে আমি আমার মানে এই তোমাদের সামনে এসে, এবং আমি ইউটিউবে এসে যেটা আর্নিং করতে পারবো, আমার পরিবারের তিলে তিলে এটা কিংবা ওটা, কিংবা আমাদের ওষুধ কেনার যে চিন্তাটা, এটা হয়তো মানে আমার থাকবে না। কিন্তু ওই যে বললাম না, অনেক আশা নিয়ে আমি এসেছিলাম, কিন্তু আমাকে মানে আশাটাকে সরিয়ে আমাকে নিরাশা হয়ে থাকতে হচ্ছে। মানে মানে অনেক সময় আমার মনে হয় কি যে থাক, আমি ভিডিও বানাবো না, ভিডিও বানানো বন্ধ করে দিই। কারণ কি বলতো, যখন এত কষ্ট করার পরে শুধু দেখো ক্যামেরাটা যে সেট করলাম কিংবা ভিডিওটা যে তৈরি করলাম, সেটা কিন্তু শেষ নয়। সেটাকে এডিট করা, সেটাকে ঠিকঠাক করে ভয়েস দেওয়া, তারপরে সেটাকে জানোই, যারা যারা তোমরা অনেকেই ভিডিও করো, যারা ডেলি যে ভিডিওটা মানে লাইফস্টাইলটা, এটা কিন্তু অনেকটা স্ট্রাগল। হয়তো অনেকে ভাবে যে ভিডিও করার আবার কি খাটনি, ওই ক্যামেরাটা দাঁড় করিয়ে রাখলেই হলো, ওই মানে এডিট করাও সেরকম না, কিন্তু না, সেটা একদমই না। সেটা আর ভেতরে অনেক কষ্ট, বিশেষ করে আমার, যেহেতু আমি নিজে কিছু করতে পারি না। তোমরা তো জানোই, এই হুইল চেয়ারের উপরে সারাটা দিন বসে থাকা, যখন আমার ইচ্ছে হলেও
অনেক সময় এমনও হয় যে আমার খুব বসতে ইচ্ছে করছে, কিন্তু মা সময় নেই আমাকে বসিয়ে দেওয়ার, মা কাজে আছে। আমি মাকে বলতে পারি না যে তুমি আগে কাজ বন্ধ করে এসে আমাকে বসিয়ে দাও, কারণ আমার খারাপ লাগে যে না, মা আগে কাজটা করে আসুক তারপরে না আমাকে বসিয়ে দিবে। অনেক সময় এমনও হয় যে আমি শুয়ে আছি, আমার প্রচন্ড অ্যাসিডিটি হয়ে গেল, আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে এখন বসলে ভালো লাগবে, সেই সময়টাও কিন্তু আমি বসতে পারি না। অনেক সময় কি হয় যে আমার আজকে ভিডিও হয়নি, মানে সারাদিনের শেষে আর কি, সন্ধ্যাবেলা, যে আজকে আমার ভিডিও হয়নি, এখন আমি কি ভিডিওটা করবো, কি তোমাদের কাছে মানে ভিডিওটা দিব। তো এগুলো মিলিয়ে মানে সবকিছু মিলিয়ে না অনেক সময় আমার অনেক টেনশন হয়, অনেক সময় অনেক চিন্তা হয় যে আমি কি করলে আমাদের যে মানে সংসার, কিংবা আমাদের যে 4টা মানুষ, কিংবা আমাদের যে ওষুধ কেনা, এগুলো একটু হলেও চিন্তাটা কমবে। আমি কি করব, আমাকে কোন কাজটা করা উচিত। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে আমি কিন্তু এই ইউটিউবে এসেছিলাম। কিন্তু এখন আমার মনটা না পুরো দিনে দিনে, যত দিন যাচ্ছে তত দিনে দিনে মনে হচ্ছে আমার মন পুরো ভেঙে যাচ্ছে, আমি একদম মানে নিরাশা হয়ে যাচ্ছি। প্রত্যেক মাসে তো আমার আর্নিংটা হয়ই না, কত মাস পরে যে আমি পাই। কিন্তু এত খাটি আমি কিসের জন্য, কিসের আশায়? মানুষ তো, প্রত্যেকটা মানুষই দেখো যে কাজই করুক না কেন, সবাই কিন্তু আশার দিকে তাকিয়েই কাজ করে, নিরাশা হয়ে কিন্তু কেউ কোনো কাজ করে না। কিন্তু আমি নিরাশা হয়েই কাজ মানে এতদিন করে গেছি যে না, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, তরশু হোক, আমি একদিন না একদিন মানে কোনো না কোনো জায়গায় পৌঁছবো। আমি আমাদের সংসারের যে টেনশন, যে একটা জার্নি, সেটা আমি ঠিক মানে কাটিয়ে উঠতে পারবো। কিন্তু এখন মানে যত দিন যাচ্ছে, দেখো আমার ভিডিওতে কোনো মানে খারাপ কিছু, ঝগড়া, মানে কোথাও মানে বনে বনে ঝগড়া, পারিবারিক মধ্যে ঝগড়া, এগুলো কিন্তু আমাদের পরিবারে এটা নেই। কারণ কি বলতো, এগুলো কি জিনিস, এগুলো হচ্ছে এই জিনিসগুলো, কিংবা অনেক অনেক মানে কারো বিয়ে হওয়া, কেউ মানে কোথাও ঘুরতে যাওয়া, এগুলো তো আমি করতে পারবো না। সেজন্য হয়তো আমার ভিডিওতে ভিউ পড়ে না। ওই গাড়ি নিয়ে নড়ছি, ওই একটু খাবার খাচ্ছি, তাও আবার নিরামিষ খাবার, ওগুলো দেখে কি করব। হয়তো অনেকের মনে এটা হয়, কিন্তু আমার মনে হয় যারা প্রতিবন্ধী, যারা আদৌ মানে কষ্ট করে জীবন যাপন করে, তাদের ভিডিও সবারই দেখা উচিত, তাদের পাশে সবার থাকা উচিত। কারণ কি, এই পৃথিবীটা মানে অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে, মানে তারা আমার ভিডিও রোজ দেখে, আমি তাদেরকে বলছি না। কিন্তু যারা এরকম মানুষ দেখে ভিডিওটা না দেখেই স্কিপ করে চলে যায়, এটা কিন্তু ঠিক না। এটা করা উচিত যে তাদের ভিডিওটা দেখা উচিত, সবারই কর্মময় জীবন, হয়তো চালিয়ে রাখা উচিত, তাদেরকে কোনো না কোনো ভাবে একটু সহযোগিতা করা উচিত, আমি যেটা মনে করি। দেখো, খেটে কাজ করাটা মানে তোমাদের মানে আমি খেটে কাজ করতে চাই, শুধু তোমাদের কাছে একটা জিনিস চাই, তোমরা একটু ভিডিও গুলো দেখো, তোমাদের কাছে আর বেশি কিছু আমি চাইবো না। তোমরা আমার ভিডিও গুলো দেখো, আমি যেভাবেই চলি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি রোজ ভিডিও দিই। হ্যাঁ, আমি বড় ভিডিও, ছোট ভিডিও, তোমরা আমাকে ভালোবাসো, এভাবে একটু বড় ভিডিও গুলো দেখো। তোমরা একটু প্লিজ, তোমাদের কাছে আবারও বলছি, হাত জোর করে প্লিজ তোমরা আমার ভিডিও গুলো দেখো। তোমরা আমাকে কমেন্ট জানিও যে আমার কি করা উচিত, আমি কি রোজ ভিডিও বানাবো, না আমার কি করা উচিত। তোমাদের কমেন্টের আশায় এবং তোমাদের মতামতের আশায় আমি থাকলাম। না হলে দেখো, ওই যে বললাম, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে নিরাশা হয়ে থাকতে হচ্ছে। তো আমি কি করব, এটা তোমরা প্লিজ জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে, যেন সবার কাছে এই ভিডিওটা যায় এবং সবাই যেন আমার পাশে এসে দাঁড়ায়, এইটুকুনি তোমাদেরকে বলার।